নমস্কার আদাব বন্ধুরা, আমি মুক্তার হোসেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মালদার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। হ্যাঁ বন্ধুরা, আদিনা ডিয়ার পার্কে প্রতিদিন এখানে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন একটু শান্তির খোঁজে, প্রকৃতির মাঝে সময় কাটাতে। কিন্তু আজ আমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে আসিনি। আজ আমরা কথা বলবো এমন কিছু এক জ্বলন্ত সমস্যা নিয়ে, যা এখানে আসা সাধারণ মানুষ, বিশেষ করে পরিবার এবং মহিলাদের সুরক্ষাকে এক বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, সবুজ গাছপালা আর হরিণের দল বাইরে থেকে আদিনা ডিয়ার পার্কে যতটা শান্ত এবং মনোরঞ্জন হয়, ভেতরে বাস্তবেতে চিত্রটা কিন্তু সম্পূর্ণ আলাদা বন্ধুরা। এই বিশাল পার্কের সুরক্ষার নামে এখানে আসলে কি আছে? উত্তরটা হলো বিরাট একটা শূন্যতা। শূন্যতা মানে জিরো। অভিযোগ উঠেছে এই বিশাল পার্কে কোথাও কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আধুনিক যুগে যেখানে সাধারণ একটা দোকানের নিরাপত্তার জন্য ক্যামেরা থাকে, সেখানে এত বড় একটা সরকারি পর্যটন কেন্দ্র কোনো ডিজিটাল নজরদারি নেই কেন? এখানে শেষ নয়, পার্কের ভেতরে পর্যাপ্ত কোনো সিকিউরিটি গার্ড বা নিরাপত্তার কর্মীও চোখে পড়ে না আমার, যার ফলে সাধারণ মানুষের হিউম্যান সেফটি বা মানবিক নিরাপত্তা আজ পুরোপুরি তলানিতে এসে ঠেকেছে। সিসিটিভি এবং পর্যাপ্ত গার্ড না থাকার সুযোগ নিয়ে পার্কের ভেতরে পরিবেশ দিন দিন কুলুষিত হচ্ছে। বিভিন্ন অসামাজিক কাজ থেকে শুরু করে অসভ্য আচরণ সবকিছু ঘটছে প্রকাশ্যের দিবালোকে। পরিবার নিয়ে বা বাচ্চাদের নিয়ে যারা একটু ভালো পরিবেশের আশায় এখানে আসছে, তারা অনেকে চরম অস্থির হয়ে মধ্যে পড়েছেন। কোনো দুর্ঘটনা বা অপ্রিয় ঘটনা ঘটলে তার দায় কে নেবে? প্রশাসন নাকি বন দপ্তর? একটা সরকারি পর্যটন কেন্দ্রে ক্যামেরা থাকবে না, পর্যাপ্ত সিকিউরিটি থাকবে না? এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না বন্ধুরা। অবিলম্বনে আদিনা ডিয়ার পার্কে সিসিটিভি ক্যামেরা বসানো এবং পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী মোতায়েন করা অত্যন্ত জরুরি বন্ধুরা, যাতে সাধারণ মানুষ এখানে এসে নিজেদের সুরক্ষিত মনে করতে পারেন। প্রশাসন কি কোনো বড়সড় দুর্ঘটনার অপেক্ষা করছেন, নাকি দ্রুত এর ব্যবস্থা নেবে? আমরা নজর রাখবো মালদা ডিয়ার পার্ক থেকে। মুক্তার ডিজিটাল মিডিয়ার আমি মুক্তার হোসেন। ধন্যবাদ সবাইকে।